নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সাথে পুঁটি মাছের একটা রেসিপি শেয়ার করছি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো এই পুঁটি মাছগুলো একদমই টাটকা তাজা। আমাদের বাড়ির সামনেই একটা পুকুরে ধরা হচ্ছিল মাছ। আর এখন তো শীতের শেষ, মানে পুকুরে জলও শেষ হয়ে গেছে, তাই এই মাছগুলো ধরা পড়েছিল। আর মাছগুলোতে কিন্তু প্রচণ্ড মাটি কাদা লেগেছিল, তাই আমি একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে মাছ ধুলে কিন্তু মাছ খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, মানে মাছের গায়ে বা মাছের ভেতরে একটুও মাটি থাকে না। তো এখন আমি মাছটাকে ক্লিন করে নিয়েছি আর তার সাথে কিছু মশলা নিয়েছি, যেমন এখানে গোটা সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ, এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4টে টমেটো। এখন আমি মাছের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এতে করে মাছের মধ্যে খুব সুন্দরভাবে লবণটা চলে আসবে। আর সর্ষে আর কাঁচা লঙ্কাটাও পেস্ট বানিয়ে নেব। এতে কাঁচা লঙ্কা আর লবণ দেওয়ার কারণে এটা তেতো হবে না। আর এখন দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর সর্ষে বাটা দিয়ে যে কোনো রেসিপি বানানোর 10 মিনিট আগেই কিন্তু সর্ষে বাটাটা এভাবে বেটে রেডি করে রেখে দেবেন। বাটার সাথে সাথেই কড়াইয়ে দিলে কিন্তু সর্ষে বাটা আবার কখনো তেতো হয়ে যেতে পারে। তো দেখুন আমি ছেঁকে নিয়েছি, আর কতটা খোসা এসছে আমার স্ট্রেনারের মধ্যে, এটাকে আমি ফেলে দেব। আর যে এই সর্ষে বাটার রসটুকুই আমি রান্নার মধ্যে ব্যবহার করব। এখন চলুন একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে দেখুন বুলিয়ে নিলাম। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হওয়া না পর্যন্ত কিন্তু মাছ দেবেন না, নাহলে এই ছোটো ছোটো মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেওয়ার পরপরই একদমই উল্টাতে যাবেন না। 2 মিনিট অপেক্ষা করার পর আমি এক পিঠটা উল্টে দেব। একবার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আবারও কিন্তু দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি ঠিক সেম পদ্ধতিতেই ভেজে নেব। ছোট মাছ কম বেশি সকলেই রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করলাম ঠিক সেম পদ্ধতিতেই আপনারা একবার করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এখন যে অবশিষ্ট তেলটা পড়ে আছে এই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাও কিন্তু দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে হলুদটা অ্যাড করলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ থাকে না। আর হলুদ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিটা। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। যেহেতু লবণ দিয়েছি তাই টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু 2 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে টমেটোটাকে একটু গলিয়ে নিচ্ছিলাম। এতে করে রান্নাটার টেক্সচার খুবই ভালো আসবে। এবার যে সর্ষে বাটা দিয়ে গোলাটা বানিয়ে রাখলাম সেটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর তলায় দেখুন কতটা খোসা গুঁড়ো বা নোংরা আছে সেটা ফেলে দেব। শুধুমাত্র আমি ওপরের জলটুকুই ব্যবহার করেছি। এখন ফুটে আসার অপেক্ষা। ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এখানে এটাকে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এতে করে মাছের যে স্মেলটা সবজির মধ্যে খুবই সুন্দর চলে আসবে। রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। সবার শেষে আমি একটু ধনেপাতা ব্যবহার করলাম। এটা আমার ছাদ বাগানে হয়েছিল, খুবই অল্প পরিমাণে ছিল তাই সেটুকুই দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা খাবে তাই এখানে আমি খুব বেশি আর ঝাল ব্যবহার করছি না। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সবার লাস্টে 2 চামচ কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই পুঁটি মাছের ঝালের রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।